আমার স্পৃহা হিসেবে কাজ করেছে আমার বাবার জীবন, যিনি ১৯ বছর কারাগারে থেকেছেন। তিনি তার বাবাকে হারিয়েছেন যখন তিনি আইয়ুব বিরোধী আন্দোলনে কারাগারে ১৯৬৪ সালে। তিনি তার মাকে হারিয়েছেন যখন তিনি এরশাদ বিরোধী আন্দোলন নিয়ে কারাগারে। ইদানিং তো প্রায় দেখা যাচ্ছে যে জামাত এবং বিএনপির মধ্যে অনেক বিষয়ে বাকবিতণ্ডা হচ্ছে, এবং জোটবদ্ধ একটি দল যেহেতু, সেক্ষেত্রে এইভাবে যদি চলতে থাকে তাহলে পারস্পরিক একটু দ্বন্দ্ব তৈরি হবে, সম্পর্কে ভাটা পড়বে। আর যদি এমনটা হয়ও, সেক্ষেত্রে কি জামাতের সাথে বিএনপি জোট করবে নাকি পরবর্তী প্রধান বিরোধী দল তারা? আমার কিন্তু এখন কোনো জোটে নেই জামাত, হ্যাঁ, আমি যতদূর জানি। আর জামাত আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যতদূর আমি এখন পর্যন্ত জানি। ভবিষ্যৎ তো আসলে ভবিষ্যতের হাতেই, ওটা তো আর আমি বলতে পারবো না। কিন্তু এখন পর্যন্ত আসলে দলগুলো যার যার মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেখানে তো মাঠে রাজনৈতিক বক্তব্য সকল দলই দেবে, এটাকে তো আমি মনে করি সুস্থ রাজনৈতিক ধারা। নির্বাচনের কথা বলছিলেন, এখন আপনার কথা জিজ্ঞেস করবো। সেটি হচ্ছে যে নির্বাচনী এলাকায় আপনার উপস্থিতি জনগণ কিভাবে দেখছে, নিজেকে কোন দিক দিয়ে আপনি আসলে সবচেয়ে বেশি সফল মনে করেন, এলাকার একজন জনপ্রতিনিধি নাকি কেন্দ্রীয় নেত্রী হিসেবে? আমি এলাকায় কেমন করছি সেটা নিজের মুখে নিজের বলাটা একটু অস্বস্তিকর। আমার মনে হয় আমার রিসেন্ট কিছু জনসভার ছবি যদি আপনারা দেখেন, গণমাধ্যমে সবখানেই এসছে, আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি তো অবাক হয়ে দেখলাম, একটা ডেইলি, খুব প্রমিনেন্ট ডেইলি, লিডিং ডেইলি নিউজ পেপার বলছে রুমিনের জনসভায় জনতার ঢল। একজন সাংবাদিক আমাকে ফোন করে বলছিলেন যে আপনি কি ওই দিন কোনো জনসভা করেছেন? তার বাড়ি সিলেটে, তার আত্মীয়দের গাড়ি প্রায় ১.৫-২ ঘন্টা আটকে ছিল, বিকজ স্রোতের মতো মানুষ গেছে। আমি সাধারণ মানুষের ব্যাপক ভালোবাসা পেয়েছি। আমি সবসময় একটা কথা বলি, আমি যার যোগ্য না, মানুষ আমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। সো মানুষের ভালোবাসার ঋণ আমার অনেক বেশি, এই ঋণটা আমার বাকি জীবন পরিশোধ করতে হবে। বিগত ১৬ বছর আওয়ামী লীগের সময়ে বিএনপির অনেক নেতাকর্মীরা গুম, খুন, জেল এগুলো শিকার হয়েছেন। তুলনামূলকভাবে খারাপ সময়ে আপনি একটু ভালো ছিলেন, রহস্য কি? আমি একজন রাজনীতিবিদ, আমি একজন আইনজীবী, আমি একজন নারী, এই সকল কিছু মিলিয়ে আমি ভালো ছিলাম কথাটি বলাটাও আসলে খুব কঠিন। কিভাবে ভালো ছিলাম আপনি আমাকে বলেন। আমার বিরুদ্ধে খুনের মামলা সহ 10টি মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দায়ের করা হয়েছে। আমাকে জামিন নিতে হয়েছে, আমাকে আদালতে হাজিরা দিতে হয়েছে অন রেগুলার বেসিস। এটাকে যদি আপনি ভালো থাকা বলেন, ভালো বলতে পারেন। এত কিছু সামলে যে দলের জন্য কাজ করেছেন, কোন বিষয়টি স্পৃহা হিসেবে কাজ করেছে? আমার স্পৃহা হিসেবে কাজ করেছে আমার বাবার জীবন, যিনি ১৯ বছর কারাগারে থেকেছেন। তিনি তার বাবাকে হারিয়েছেন যখন তিনি আইয়ুব বিরোধী আন্দোলনে কারাগারে ১৯৬৪ সালে। তিনি তার মাকে হারিয়েছেন যখন তিনি এরশাদ বিরোধী আন্দোলন নিয়ে কারাগারে। সো আমি এমন একটি পরিবার থেকে এসেছি যেই পরিবারে আসলে আমি দেখেছি রাজনীতিবিদের জীবন কেমন হতে পারে। হ্যাঁ, আজকাল যে সব ব্যবসায়ী রাজনীতিবিদ দেখি আমি না, ওগুলো আসলে ঠিক বুঝতে পারি না। আমি ওদেরকে ঠিক বুঝতে পারি না। আমার পলিটিক্যাল কালচার ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্যাম। আমি আমার বাবাকে দেখেছি এবং আমার মনে হয়েছে যে আমাকে যেভাবে পারিবারিকভাবে বড় করা হয়েছে, আমি শক্ত ধরনের মানুষ। সো আই ক্যান ফেস এনিথিং, আলহামদুলিল্লাহ।